জীবনে চলার পথে ভুল আমাদের সবারই হয়। কেউ বলতে পারবে না যে সে তার জীবনে কখনো কোনো ভুল করেনি। কখনো আমরা হয়তো বুঝিয়ে উঠতে পারি না যে আমাদের ভুলটা ঠিক কোথায়। তবে তার পরিণতির কথা আমরা কেউই জানি না। কিছু ভুল এমনই হয় যার শাস্তি হয়তো সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু যখন আসে তখন আর কিছুই ফেরানোর থাকে না। আজকে এমনই একটা গল্প পাঠ করতে যাচ্ছি, যার নাম শাস্তি। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। রায়গঞ্জের উমাচরণ বসু যখন ইহলোক ত্যাগ করিয়া পরলোকে পত্নীর সহিত মিলিত হইলেন, তখন তাহার জ্যেষ্ঠ পুত্র বিনোদচন্দ্র বিবাহিত। সবেই মাত্র FA পাশ করিয়াছে। কনিষ্ঠ প্রমোদচন্দ্র পিতার মৃত্যুতে ও বিধবা পিসিমার আদরে ঘড়ি লাটাই লইয়া দ্বিগুণ উৎসাহে মাতিয়া উঠিল এবং তাহার শৈশবের অমূল্য সময়টুকু রায়গঞ্জের জমিদার বাবুদের এন্ট্রান্স স্কুলে অতিবাহিত না হইয়া বামাধন মুদি এবং মদন কলুর দোকান ঘরেই কাটিতে লাগিল। বিনোদচন্দ্র কৃষ্ণনগরের শ্বশুরের বাসায় থাকিয়া বিএড পড়িত এবং মহার্ঘ অবসরটুকু বৃথা নষ্ট না করিয়া জরির ফিতা, পশম, কুন্তলিন, দিলখোশ প্রভৃতি উপহার দ্বারা আপনার বালিকা পত্নীর হৃদয়রাজ্য অধিকার করিবার মহৎ সংকল্পে অহরহ ব্যস্ত থাকিত। অবশেষে ওকালতি পরীক্ষায় পাশ হইয়া বিনোদচন্দ্র ওকালতি করিবার জন্য রায়গঞ্জের জেলা কোর্টের মামলা মস্তকে বহির্গত হইল। আর চতুর্থ শ্রেণীতে মা সরস্বতীর কাছে বিদায় লইয়া প্রমোদচন্দ্র নিশ্চিন্ত মনে ঘরে বসিয়া জ্যেষ্ঠ ভ্রাতার অল্প পরিপাক কার্যে মনোসংযোগ করিল। বিনোদচন্দ্রের পত্নী শ্রীমতী মোহিনী সুন্দরী প্রথম হইতে এই অকর্মণ্য দেবটিকে তেমন স্নেহের চোখে দেখিতে পারিতেন না। পিসিমার ভয়ে সে কখনো আপনার হৃদয়ের অপ্রীতি ব্যক্ত না করিতে পারিলেও প্রমোদচন্দ্র বুঝিয়াছিলেন যে তাহার চালচলন, কথাবার্তা প্রভৃতি সমস্তই বধূ ঠাকুরনের নিকট অত্যন্ত অশুভন দেখাইতেছে। এজন্য আন্তরিক দুঃখিত হইয়া সে বেচারা রামধনের দোকানে গান গাহিয়া এবং তবলা বাজাইয়া দিবসের অধিকাংশ সময়ই অবাধে ক্ষেপণ করিতে লাগিল। তারপর পিসিমার অশ্রু, অনুরোধ এবং আবেদন প্রভৃতির মধ্যে পড়িয়া শঙ্খরোলে সমগ্র পল্লী সচকিত করিয়া প্রমোদচন্দ্র একদিন নববধূ গৃহে আনিল। বধূটির নাম লক্ষ্মী। লক্ষ্মীর রূপে এমন স্নিগ্ধ লাবণ্য বিকশিত হইতেছিল যে তাহা দেখিয়া পল্লীবাসিনীগণ সকলেই প্রশংসা করিল। চক্ষু দুটিতে এমন কমনীয় করুণ ভাব ও সমগ্র দেহশ্রীর মধ্যে এমন সলজ্জ সংকোচ বর্তমান ছিল যে মেয়েটিকে ভালো না বাসিয়া থাকা যায় না। স্বর্গগত ভ্রাতা এবং ভাতৃজায়ের উদ্দেশ্যে 2 বিন্দু অশ্রু বর্ষণ করিয়া পিসিমা সাদরে নববধূটিকে বুকে টানিয়া লইলেন। বিনোদচন্দ্র আসিয়া বধূর মস্তকে হস্ত রাখিয়া আশীর্বাদ করিলেন। কেবল বধূর রূপের প্রশংসায় মোহিত হইয়া হৃদয়ে হিংসার বহ্নিতে প্রমোদিত হইতে লাগিল তার বড় জায়ের। তাহার পর প্রায় আরও 5 বছর কাটিয়া গিয়াছে। এই কয় বৎসরে বিনোদচন্দ্রের সংসারেও কতগুলি পরিবর্তন ঘটিয়াছে। পিসিমার মৃত্যু হইয়াছে এবং তাহার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইয়াছে। পিসিমার মৃত্যুর পর মোহিনীর হৃদয়ের সঞ্চিত বহ্নিটুকু দীপ্যমান হইয়া শত সহস্র ছিদ্রপথ দিয়া আপনাকে বিকীর্ণ করিতে উদ্যত হইল। রাত্রে শয্যায় পড়িয়া লক্ষ্মী যখন নীরবে অশ্রু বিসর্জন করিত, তখন প্রমোদ আসিয়া সাদরে তাহার অধরে চুম্বন করিয়া অশ্রু মুছাইয়া কহিত, গুরুজনের কথায় দোষ ধরতে নাই। ছি, লক্ষ্মীটি, কেঁদো না, সব সহ্য করে থাকো। এই আদরে লক্ষ্মীর সমস্ত হৃদয়ের সমস্ত বন্ধন যেন শিথিল হইয়া যাইত এবং সে স্বামীর বক্ষে মস্তক রাখিয়া অশ্রুপ্রবাহ মুক্ত করিয়া দিত। প্রমোদ কহিত, আমার সঙ্গে যদি তোমার বিবাহ না হইত, আজ তবে তুমি অন্য কারোর সাথে বিবাহ করিয়া সুখী হইতে। এ কথায় লক্ষ্মী স্বামীর বক্ষ হইতে মস্তক তুলিয়া সবেগে বলিয়া উঠিত, যাও, তোমার এ কথা ভারী অন্যায়। লজ্জায় হঠাৎ লক্ষ্মীর মুখ অবনত হইত, সে আর কিছুই বলিতে পারিত না। একদিন মোহিনী চট করিয়া মনে পড়িল যে তাহার নির্বোধ স্বামীটির প্রতি চতুর্দেবর বড়ই অবিচার করিতেছে। একজন ললাটের ঘর্ম মুছিয়া অর্থ উপার্জন করিবে, আর একজন নিশ্চিন্ত মনে সেই অর্থের সদ্ব্যবহার করিবে। ইহা ভাবিয়াই তাহার নিরপেক্ষ দয়াদ্র নারী হৃদয় বড়ই ব্যথিত হইয়া উঠিল। সেদিন দেবর যখন ভোজন কার্যে মনোনিবেশ করিয়াছিলেন, তখন মোহিনীর নিকটে বসিয়া কহিল, ঠাকুরপো,
একটা কথা আছে। কি কথা বৌদি? গিয়ে তোমার দাদা তোমাকে চাকরির চেষ্টা দেখতে বলেছিলেন। মৃদু হাসিয়া প্রমোদ কহিল, এতদিন পরে চাকরির চেষ্টা যে? মুখটা ঘুরাইয়া মোহিনী কহিল, কি জানি ভাই, তবে উনি বলেছিলেন যে আমি আর একা কত পেরে উঠব, একাই বা কত উপার্জন করব। প্রমোদ কহিল, ছেলেবেলা থেকে আমার চরিত্রটা যে এমন করে গড়ে তোলা হয়েছে যে সুস্থির হয়ে কোনো কার্যে আমি লাগবো, এমন তো হয় না। চাকরি আমাকে কে দেবে বলো তো বৌদি? মোহিনী নেত্রযুগল বিস্ফোরিত করিয়া কহিল, তা আমি মেয়ে মানুষ, আমি সে কথা কি জানি। তবে উনি বলেছিলেন যে কিনা হাত পা তো আছে, আপদে বিপদে স্ত্রী পুত্রের জন্য আমাকেও তো একটা সংস্থান করতে হবে। প্রমোদ গম্ভীর কণ্ঠে কহিল, তাহলে দাদা আমাকে ত্যাগ করবেন নাকি? মোহিনী কোনো কথা কহিল না। আহারের পর জলের গ্লাস মুখ হইতে নামাইয়া প্রমোদ কহিল, দাদা যদি এমন কথা বলে থাকেন তবে আমি চাকরির চেষ্টায় থাকব। আহারের পর জলের গ্লাস মুখ হইতে নামাইয়া প্রমোদ কহিল, দাদা যদি এমন কথা বলে থাকেন তবে আজ থেকেই আমি চাকরির চেষ্টায় নামব। অভিমানে প্রমোদচন্দ্রের স্বর রুদ্ধ হইয়া আসিল। এদিকে মোহিনী সুন্দরী নির্বোধ স্বামীর বুদ্ধিমার্জিত করিয়া একটুও নিশ্চেষ্ট ছিলেন না। কৃষক যেমন কঠিন মৃত্তিকাকে অবিরত বাড়িকর্ষণ দ্বারা উর্বর এবং বীজ বপনের যোগ্য করিয়া তোলে, এই বুদ্ধিমতী রমণীও তেমনি তাহার স্বামীর হৃদয় ক্ষেত্রটিকে কখনো অশ্রুবর্ষণে কখনো উপদেশ দ্বারা সেচনে ক্রমশ উর্বর করিয়া তুলিতে লাগিল। রাত্রে মোহিনীর স্বামীকে কহিল, তা ঠাকুরবো বলছিল চাকরি করবে। বিনোদচন্দ্র তখন মনোযোগ সহকারে একটি আপেলের খসড়া দেখিতেছিলেন। তাহার ওপর হইতে চক্ষু না তুলিয়াই তিনি কহিলেন, বটে, তা চাকরি দিচ্ছে কে? মোহিনী ধীরে ধীরে কহিল, কলকাতায় কে ওর বন্ধু আছে, সেই নাকি কবে দেবে। বিনোদচন্দ্র কাগজ দেখিতে দেখিতে কহিল, পাগল আর কি, চাকরি তো গাছের ফল নয় যে পেরে দেবে। কি লেখাপড়া জানে যে চাকরি করবে? ছোট্ট একটু ভ্রুকুটি করিয়া মোহিনী কহিল, ও কথায় তোমার কি বাপু? ও তো বলছে না যে জজ হবে, যেমন বিদ্যে তেমনই চাকরি করবে বলেছে। বিনোদচন্দ্র কহিল, কেন, এত কি অভাব হয়ে উঠল যে চাকরির জন্য মাথা ব্যথা ধরেছে? পানির ডিব্বিটা বিনোদচন্দ্রের সম্মুখে অগ্রসর করিয়া দিয়া মোহিনী কহিল, কেন, প্রায় তো বলে পরের ভাত খেয়ে আর থাকতে পারি না, নিজের পায়ে ভর করে দাঁড়াবো, কারোর কাছে কোনো জবাবদিহি থাকবে না। বিনোদচন্দ্র আপিলের কাগজখানা রাখিয়া দিল, কোনো কথা বলিল না। মোহিনী কহিল, ও তো ছোট বউকে বাঘের মতন ভয় করে, ছোট বউকে কম কথা শোনায়? ছোট বউতে কত বলেছিল পুরুষ মানুষ হয়ে পরের ভাত খেতে লজ্জা লাগে না? যার খেটে খাবার সাধ্যি নেই তার আবার বিয়ে করা কেন? তা আমি বললুম, বড় ভাইয়ের খাবে, তো বড় ভাই কি পর হলো নাকি? শুনে আমাকে এমন মুখ ঝামটা দিয়ে উঠল। প্রমোদ কি বলল? ঠাকুরপো বলল, হ্যাঁ হ্যাঁ জানি গো জানি, সবাইকে জানি, চাকরি একটা জোটাতে পারলে কি আর এখানে পড়ে থাকি? বটে, বলিয়া বিনোদ খুব গম্ভীর হইয়া উঠিল। অনেক সময় দেখা যায় মানুষ কোনো অশুভ সংকল্পে আপনার সমস্ত শক্তি পরিচালিত করে, তখন বিধাতা পুরুষ অলক্ষ্যে থাকিয়া এমন একটি নিগূঢ় জটিল সমস্যার সৃষ্টি করেন যে একদিন তাহা বজ্রের ন্যায় পাপীর হৃদয়ে আঘাত করিয়া তাহার সমস্ত সংকল্প বিধ্বস্ত করিয়া ফেলে। যখন মোহিনী এই ভাতৃবন্ধন ছেদন এবং গৃহবিচ্ছেদ কার্যে নিতান্তই ব্যস্ত হইয়া উঠিয়াছিল, সেই সময় তাহার শিশুপুত্র নলিন তাহার সুকোমল হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়া কাকাবাবু এবং কাকিমাকে নিবিড় বন্ধনে বেষ্টন করিয়াছিল। তাহার প্রতি কাকাবাবুর এবং কাকিমার স্নেহের কোনো সীমা ছিল না। কাকাবাবু যেখানে যাইবে নলিনকে সঙ্গে লইতেই হবে, নচেত সে কাঁদিয়া কাটিয়া হুলস্থুল বাঁধাইয়া দিবে। এইরূপে ছোট বড় প্রত্যেক বিষয়ে নলিন কাকাবাবুর নিত্য সহচর হইয়া উঠিল। পুত্রের এই বিষাদৃশ্য ব্যবহারে মোহিনী বিরক্ত হইত, মধ্যে মধ্যে তাহাকে তিরস্কারও করিত, কিন্তু পুত্রের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রাখিয়া সেই বিষয়ে সে আর হস্তক্ষেপ করিত না। সেদিন নলিন কাকাবাবুর সঙ্গে বেড়াইতে গিয়াছিল। যখন ফিরিয়া আসিল তখন বেলা 10টা বাজিয়াছে। বিনোদও সেদিন একটা বিশেষ প্রয়োজনীয় কার্যে বাহিরে গিয়াছিল। নলিনকে লইয়া প্রমোদ ফিরিয়া আসিলে মোহিনী বাতাসের সহিত কলহ আরম্ভ করিল। ছেলেটাকে আর বাঁচতে দেবে না দেখছি, এত বেলা অবধি ঘুরিয়ে নিয়ে আসা হলো। ওটা তো মরেও না, দু চক্ষের বিষ হয়ে আছে। কেন রে বাবু, তোর বিষয়ের বকরা নিতে যাচ্ছে নাকি? আর ছেলেটাও হয়েছে তেমনি, কাকাবাবু বলতে অজ্ঞান।
কাকাবাবুর ছাতা নিয়ে মাথায় রাখবেন। লক্ষ্মী প্রমোদকে কহিল। শুনছ কি বলছে দিদি? ঈষৎ হাসিয়া প্রমোদ কহিল, তোমার দিদির মাথা গরম হয়েছে। কুন্তলিন ভিন্ন দেখছি, এমন মাথা আর ঠান্ডা হবে না। সন্ধ্যার পর বিনোদ বাড়ি ফিরল। সেদিন কোর্টে একটা মোকদ্দমায় হারিয়া সে বিপক্ষ পক্ষের উকিল কর্তৃক বড়ই লাঞ্ছিত হইয়াছিল, তাই মনটাও ভারী খারাপ। গৃহে ফিরিতেই মোহিনী প্রভাতের ক্ষুদ্র ঘটনাটি নানাবিধ অলঙ্কারে ভূষিত করিয়া স্বামীর কর্ণে উপহার প্রদান করিল। শয়তান ক্রমাগত চেষ্টা করিয়া সরলা ইভাকে জ্ঞান বৃক্ষের ফল খাওয়াইতে সমর্থ হইয়াছিল। এই মায়াবিনী মোহিনী সেই প্রখর রূপের মোহে এবং সুসম্বন্ধ বাচনবিন্যাসে বিনোদচন্দ্রের মতো একটি পত্নীপরায়ণ যুবককে দুর্বল চিত্তে বশীভূত করিবে, ইহাতে আর বিস্ময়ের কি আছে? মন্ত্রদীক্ষিত বিনোদ বাহিরে আসিয়া গম্ভীর কণ্ঠে বলিল, প্রমোদ। যাই দাদা। এই বলিয়া প্রমোদ বাহিরে আসিল। বিনোদ কহিল, তুমি চাকরির চেষ্টা দেখবে বলছিলে, তাই দেখো। এই বাড়িতে সকলের অসুবিধা হচ্ছে, অন্যত্র থাকলে ভালো হয়। দিবারাত্রি খিটিমিটি আমার আর সহ্য হয় না। অবনত মস্তকে প্রমোদ কহিল, বলো কোথায় যাব? বিনোদ এক নিঃশ্বাসে কহিল, এবারের যা অংশ পাবে তার ন্যায্য দাম আমি তোমায় দেব, তাছাড়া আর কিছু টাকাও দেব। চাকরির চেষ্টা দেখো, অবশ্য বাড়ির অংশ। বিনোদের কথায় বাধা দিয়া প্রমোদ কহিল, কিছু দরকার নেই দাদা, সেসব আমি নলিনকে দিয়ে গেলুম। বিনোদ কহিল, না না, তুমি খাবে কি করে? সেসব নিয়ে তুমি ভেবো না দাদা, আমি সব ঠিক করে নেব। মনে করো না প্রমোদ আমি তোমাকে ফাঁকি দেব, এমন কথা কোনোদিন আমার মনে হয়নি দাদা। আমাদের জন্য তুমি অনেক কষ্ট করেছ, তোমার ঋণ কখনো শোধ দিতে পারবো না। আমার সহস্র দোষ আছে, ছোট ভাই বলে মাপ করো। নানাবিধ উপকার সহায়তা প্রভৃতির দ্বারা প্রমোদ সমগ্র পল্লীর হৃদয় অধিকার করিয়াছিল, তাহার আবার আশ্রয়ের অভাব কি? সেই রাত্রিরে উত্তম মণ্ডলের খাপড়ার ঘর ঠিক করিয়া আসিয়া দাদাকে প্রণাম করিতে গেল। কহিল, দাদা আশীর্বাদ করো, যেন কখনো মনুষ্যত্ব না হারাই। বিনোদ চুপ করিয়া রহিল। অনুতাপে যন্ত্রণায় তাহার হৃদয় দগ্ধ হইয়া যাইতেছিল। কতবার সে ভাবিল প্রমোদের দুই হাত ধরিয়া ফিরিয়া বলি, অভিমান করে কোথায় যাচ্ছিস ভাই? কিন্তু ধিক, লজ্জা। মোহিনীকে প্রণাম করিয়া প্রমোদ কহিল, বৌদি তুমি গুরুজন হচ্ছ, বড় হচ্ছ, রাগ করো না, আমাদের মাফ করো। লক্ষ্মী কহিল, নলিনকে একবার দেখতে দেবে দিদি? না ভাই, সে এখন ঘুমোচ্ছে, তাকে আর জাগিও না। সে ঘুমোচ্ছে? তবে থাক দিদি, এখান থেকে আশীর্বাদ করে যাচ্ছি, সে যেন চিরজীবী হয়ে থাকে। প্রমোদ ও লক্ষ্মী সরিয়া আসিলে মোহিনী কহিল, একেবারে ডাইনি মায়ায় ছেলেটাকে ঘিরে রেখেছে গা, এবার ছেলেটা বাঁচবে বলে ভরসা হচ্ছে। কথাগুলো প্রমোদের কর্ণে প্রবেশ করিল। সে শিহরিয়া উঠিল, মনে মনে কহিল, হে ভগবান, এ সমস্ত অকল্যাণ হতে নলিনকে তুমি রক্ষা করো, কোনো অমঙ্গল যেন তাকে স্পর্শ না করে। পরে লক্ষ্মীর হাত ধরিয়া সেই গভীর নিস্তব্ধ নিশীতে প্রমোদ তাহার অশেষ সুখ দুঃখের স্মৃতিমর্জিত আজন্মের গৃহ ত্যাগ করিল। দারুণ বেদনায় তাহার অস্থিপিঞ্জর শতধা চূর্ণ হইয়া যাইতে লাগিল। পরদিন প্রভাতে নলিন যখন তাহার কাকাবাবু এবং কাকিমাকে কোথাও দেখতে পাইল না, তখন সে কাকাবাবু কাকাবাবু বলিয়া চিৎকার করিতে লাগিল। মাতা আসিয়া পুত্রকে প্রহার করিয়া কহিল, কাকাবাবুর ওপর যে ভারী টান দেখছি। বিনোদ কহিল, কেন মারছ ছেলেটাকে? পিতাকে দেখিয়া নলিন কাঁদিতে কাঁদিতে কহিল, কাকাবাবুর কাছে যাও বাবা। সেদিন নলিন তাহার কাকাবাবু এবং কাকিমাকে অনেকবার খুঁজিল, পরে তাহাদের অভাব তার আর সহ্য হইল না। মনের কষ্ট ও দুর্ভাবনায় একদিন অপরাহ্নে নলিনের জ্বর আসিল। পরে সেই জ্বর প্রবল বিকারে পরিণত হইল। বিকারের ঘরে শিশু বারবার তাহার কাকাবাবুকে ডাকিতে লাগিল। মানসিক দুর্বলতার জন্য বিনোদ অপরাধী। প্রমোদকে ডাকিতে তাহার সাহস হইল না। অবশেষে একদিন সন্ধ্যাবেলা রোগতপ্ত শিশু তাহার মানব জীবনের সমস্ত অভিনয় অসমাপ্ত রাখিয়া শুভ্র অকলঙ্ক হৃদয় টানিয়া ভগবানের চরণ প্রান্তে শান্তি লাভ করিল। যেদিন নলিন ইহাজগৎ হইতে বিদায় গ্রহণ করিল, তাহার পরদিন প্রভাতে প্রমোদ নিতান্ত অপরাধী ন্যায় বিনোদচন্দ্রের দ্বার দেশে আসিয়া দাঁড়াইল। শিশুর পীড়ার সংবাদ কেহই তাহাকে জানায় নাই। সে এই দুর্ঘটনার কিছুই জানে না। অনেকদিন নলিনের কোনো সংবাদ না পাইয়া তাহার ব্যাকুল চিত্ত অতিশয় অশান্ত হইয়া উঠিতেছিল।
তাই প্রমোদ আজ কম্পিত হৃদয়ে নিতান্ত অপরাধীর ন্যায় যে গৃহ হইতে চিরবিদায় গ্রহণ করিয়াছিল তাহার দ্বার দেশে উপস্থিত হইল। সমস্ত সংকোচ দূরে ঠেলিয়া ধীর স্বরে বাহির হইতে ডাকিল, নলি। কোনো উত্তর নাই। একটা অমঙ্গল আশঙ্কায় তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল। দ্বারের নিকট আরেকটু অগ্রসর হইয়া প্রমোদ কম্পিত কণ্ঠে আবার ডাকিল, নলি। এবারেও কোনো উত্তর নাই। তবে কি নলিনীর অসুখ করিয়াছে? হে ভগবান, তাহাকে তুমি সুস্থ করিয়া দাও। প্রমোদ আরেকটু অগ্রসর হইয়া অনুচ্চ কণ্ঠে ডাকিল, দাদা। তবুও কেহ উত্তর দিল না। অবশেষে সাহসে ভর করিয়া প্রমোদ বাড়ির মধ্যে প্রবেশ করিল। ধীরে ধীরে ডাকিল, বৌদি। সহসা পার্শ্বস্থ কক্ষ হইতে কাহার রোদনধ্বনি শ্রুতি হইল। আশঙ্কায় ভাবনায় অস্থির হইয়া প্রমোদ কক্ষের মধ্যে প্রবেশ করিল। মোহিনী বসিয়াছিল, প্রমোদকে দেখিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিল। কহিল, ঠাকুরপো, এসেছ ভাই? এসো, বসো ভাই। প্রমোদের বুকটা ধরাস করিয়া উঠিল। তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। সে কিছুই বুঝিতে না পারিয়া ধীরে ধীরে কহিল, নলিকে একবার শুধু দেখতে এসেছি। মোহিনী কাঁদিতে কাঁদিতে কহিল, তোমার নলিকে তুমি ফিরিয়ে আনো গো ঠাকুরপো, ফিরিয়ে আনো। উচ্ছ্বসিত কণ্ঠে প্রমোদ কহিল, কোথায় গেছে নলি? সে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে গো, তুমি তাকে ফিরিয়ে আনো। ঠাকুরপো, ফিরিয়ে আনো, আমার পাপের উপযুক্ত শাস্তি হয়েছে গো। হ্যাঁ, সে কি কথা? প্রমোদ স্তম্ভিতভাবে বসিয়া পড়িল। মোহিনী কাঁদিতে কাঁদিতে কহিল, আহা, শেষ পর্যন্ত সে তোমাকে দেখতে চেয়েছিল, আমি হতভাগী তোমাকে ডাকিনি। উফ বলিয়া প্রমোদ চোখের জল মুছিল। এমন সময়ে আর্দ্র কণ্ঠে বিনোদ ডাকিল, প্রমোদ। দাদা। সসম্ভ্রমে প্রমোদ উঠিয়া দাঁড়াইল। জড়িত কণ্ঠে বিনোদ কহিল, বাড়ি এসো ভাই, আমি দাদা হচ্ছি, আমার কোনো অপরাধ রেখো না। ছোট বৌমাকে নিয়ে এক্ষুনি বাড়ি এসো। প্রমোদ কিছুই কহিল না। তাহার কথা কহিবার মতো কোনো শক্তি ছিল না। তাহার কেবল মনে হইতেছিল, নলি এ জগতে নাই। সে কি কথা? বিনোদ কহিল, আমার মতিভ্রম হয়েছিল, সেসব কথা মনে রেখো না ভাই, ছোট বৌমাকে নিয়ে এসো। বিনোদের মুখের দিকে চাহিয়া বাষ্পজড়িত কণ্ঠে প্রমোদ কহিল, দাদা। বলিয়া বিনোদ প্রমোদকে সুদৃঢ় আলিঙ্গনে বদ্ধ করিল। কেহই অবিরল অশ্রু সম্বরণ করিতে পারিল না। উভয়ের চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মোহিনী চোখের জল মুছিতে মুছিতে কহিল, আমার মতো পাপী নেই গো, এসব আমার পাপের শাস্তি। নলি আমাকে খুব শাস্তি দিয়েছে। ঠাকুরপো, আমাকে মাফ করে দাও ভাই, যাও, ছোট বউকে নিয়ে এক্ষুনি এসো, আমার আর এ শূন্য পড়িতে থাকতে পারছি না। অসহ্য শোকের মধ্যে সে আছে অপূর্ব শান্তি সঙ্গীত উত্থিত হইতেছিল, তাহা বিধাতার আশীর্বাদের ন্যায় পবিত্র এবং নির্মল। আজকের এই অশ্রুধারায় বহুদিনের সঞ্চিত হিংসা বহ্নি নির্বাপিত হইয়া গেল। কিন্তু হায়, যে ক্ষুদ্র শিশু তাহার সুকোমল নির্মল প্রাণপুষ্পটি মৃত্যুর অনলে আহুতি দিয়া এই সংসারটিকে পুনর্মিলনের নিবিড়তা দান করিয়া গেছে, সে কোথায়? গল্পটা এখানেই শেষ, তবে প্রশ্নগুলো রয়েই যায়। কিছু ভুল, কিছু না ভেবে বলা কথা, কিছু হারানোকে আর ফেরাতে পারে না। কেমন লাগলো আজকের গল্পটি? লিখে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।